যে কারোর পেজে কারোটা দেখলে অনেকে বলবে যে হ্যাঁ কপি করছে এ করছে ও করছে, বাবা তার দরকার নাই। আমি গুগল আছে, গুগল থেকে নামাই নিব। এখন চ্যাট জিপিটি আসছে, তারে একটা কেকের ভিডিও দিলে বা তার কাছে কিছু চাইলে সেও দিয়ে দেয়, এটা নিয়ে সমস্যা না। সেজন্য কারোর পেজের জিনিস আমি নেই না, ঠিক আছে? আচ্ছা, আপনাদের ডিজাইন দরকার পড়বে, আপনারা আমার কাছে চাইবেন আপু এই টাইপের এই থিমের আমার ডিজাইন লাগবে, আমি আপনাদেরকে দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আমি দরকার পড়লে আমি ইউটিউব থেকে সার্চ দিয়ে হোক বা গুগল থেকে সার্চ দিয়ে হোক আমি আপনাদের দিয়ে দেবো, কিন্তু কারোর পেজের কোনো ছবি নেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই। হ্যাঁ, তারটা দেখলেন, দেখে নিয়ে করলেন, সমস্যা না। হুবহু তার মতো না করলে ভালো। আমাদের বর্তমানে সমাজে সিস্টেমটা এমন হয়েছে, আমরা নিজের ভুলটা কোথায় সেটা দেখি না, কে ভুল করতেছে সেটা আমরা বেশি খুঁজতে চাই, ঠিক আছে? তা আমাদের কাউকে অনুকরণ করার দরকার নেই। আপনাদের টিচার হিসেবে আমি আসি, আপনারা বেসিক থেকে যতটুকু পারবেন শিখবেন, না পারবেন মানে 8 দিন ক্লাস হয়ে যাওয়ার পরে যে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন না এমন কিছু না। আমার সাথে যখন মন যাবে তখন যোগাযোগ করতে পারবেন, যে কোনো প্রয়োজনে হেল্প করবো আমি, প্রবলেম নাই। কিন্তু যদি ভাবেন যে আপু আমি কাজ করবো, আপনি একটু দেখে দেবেন, এটা আমাকে একদিন আগে জানাই দিতে হবে, কারণ আমি একটু ফ্রি মানুষ, তারপরে অনেক ব্যস্ত, ঠিক আছে? এটা আগের দিন জানাই দিলে হয় কি ওই টাইমটা আমি ফ্রি থাকবো, বিশেষ করে আপনার জন্য। কারণ একটা মানুষ যখন কাজ করতে বসে ফার্স্ট টাইম, তখন কিন্তু তার কিন্তু বিভিন্ন রকমের ভয়ভীতি থাকে, ঠিক আছে? যারা পারে তাদের কাছে কোনো সমস্যা না, হালকা বলে দিলে বা ভয়েস দিয়ে দিলে কোনো সমস্যা হয় না। আর যে কোনো জায়গায় কোনো কিছু শেখার ক্ষেত্রে আপনাদের করতে হবে কি, টিচার আপনাদেরকে কি বলতেছে সেই কথাটা মাইন্ডে সেট করে নেওয়া, ঠিক আছে? আর সে কীভাবে কাজ করতেছে সেটা চোখ দিয়ে ভালো করে দেখে নেওয়া, তাহলে আপনাদের জন্য কাজটা আরও ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আমি আপনাদের শেখাবো কি পাউন্ড কেক। পাউন্ড কেকের ব্যাটার আর মাফিন কেকের ব্যাটার সেম, ঠিক আছে? এখন আমি এটাও 2 পাউন্ড কেক দিয়ে 2টা ডিম দিয়ে 1 পাউন্ড কেকের বেস তৈরি করবো, ঠিক আছে? আমি বলেছি যখন আমরা কোনো কাজ করতে যাব তখন কিন্তু সেই পাত্রগুলো আমাদেরকে শুকনো রাখতে হবে। আমার কেকের ব্যবহারের জন্য টোটালি একটা কাপড় আলাদা আছে যেটা দিয়ে আমি পাত্রগুলো মুছি। এগুলো মোছা থাকলে ডিমের ফোমে কোনো সমস্যা হবে না, আর ক্লিন করতেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি আগে যে ব্যাচগুলো করাইতাম সেখানে কিন্তু আমার একদিন ক্লাস করতাম, একদিন রেস্ট দিতাম। কারণ কি অনেকে আছে যে জিনিসপত্র যদি থাকে বা কিনে, তাহলে তারা ওই গ্যাপের দিনকে কাজ করে। কাজ করলে হয় কি আমি তখন ফ্রি সময় থাকলে তাদেরকে দেখাই দিতে পারি বা বলে দিতে পারি, বুঝাই দিতে পারি। আর কেকের জিনিসের শুরু আছে শেষ নাই, ঠিক আছে? মনে করেন আজ প্রথমে যখন শুরু করতে যাবেন তখন অনেক জিনিসের প্রয়োজন হবে, একবারে কিনতে পারবেন না, অল্প অল্প করে কিনবেন, ঠিক আছে? অল্প অল্প করে কিনবেন, অল্প অল্প করে কিনলে আস্তে 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 অনেক জিনিস হয়ে যাবে। এই যে আমি কিন্তু প্রথমে 1500 টাকার জিনিস কিনছিলাম অনলাইন থেকে, পরে দেখে যে আস্তে 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 এখন হলে কম হলে 20 থেকে 30 হাজার টাকার জিনিস আমার ঘরে আছে, ঠিক আছে? আচ্ছা, এখানেও 1 পাউন্ড কেক তৈরি করবো আমি। 1 পাউন্ড কেকের জন্য আমার 2টা ডিম লাগবে, কিন্তু পাউন্ড কেকে আমরা স্পঞ্জ কেকে আমরা 6টা উপকরণ ব্যবহার করছিলাম, আর পাউন্ড কেকে আমাদের ব্যবহার করতে হবে পাউন্ড কেকে ব্যবহার করতে হবে আমাদের 2টা উপকরণ বাড়তি, মানে 8টা উপকরণ, ঠিক আছে? আচ্ছা, এই একটা ডিম হয়েছে আমার 59 গ্রাম। পাউন্ড কেকের ক্ষেত্রে যদি আমাদের ডিমের ফেটেও যায় তাহলে কোনো সমস্যা না। আচ্ছা, এই 2টা ডিম নিতে হয়েছে আমার 105 গ্রাম। এখন এটা কি পাউন্ড কেক বা মাফিন কেক, এই 2টা একই ব্যাটার দিয়ে হয়, সেক্ষেত্রে আমি এখানে 106 গ্রাম হয়েছে ডিম, তাহলে আমি চিনি নিব 106 গ্রাম। পাউন্ড কেকের সিস্টেম স্পঞ্জ কেকের সিস্টেম টোটালি ভিন্ন। স্পঞ্জ কেকে আমরা করি কি ডিম যা থাকে তার অর্ধেক নেই, আর পাউন্ড কেকে ডিম যা থাকবে সবটুকু সেম সেম নিব আমি, ঠিক আছে? সব যাবে সেম সেম। এখন আমি চিনি নিব। আচ্ছা, 106 গ্রাম। আসসালামু আলাইকুম। এইটা নিয়ে বসে। আচ্ছা, 106 গ্রাম যেহেতু আমার ডিম হয়েছে তাহলে আমার 106 গ্রাম চিনি নিতে হবে। বাড়তি নেওয়া যাবে না,
1 গ্রাম কম হয়ে যাক সমস্যা নেই, কিন্তু বাড়তি নেওয়া যাবে না। আচ্ছা, ফ্যান চলতেছে যার জন্য আপ ডাউন করতেছে। আচ্ছা, এটা গেল। আমার 2টা উপকরণ বাড়তি নিতে হবে। কি কি? একটা নিতে হবে তেল বা বাটার, দুটোর মধ্যে একটা। এখন আমি তেল নিব, চিনি নিছি, তেল নিব। বাটারও নিতে পারেন আপনারা, কিন্তু 2টা একসাথে নেওয়া যাবে না, বাটার আর তেল একসাথে নেওয়া যাবে না। এখানে আমি শুধু তেল নিব, 106 গ্রাম হবে। যদি বাচ্চারা খায় তাহলে অবশ্যই 10 থেকে 15 গ্রাম তেল কম দিবেন। এই যে বেশি হয়ে গেছে, 6 গ্রাম মানে 3 গ্রাম তেল বেশি হয়ে গেছে। গেল তেল। এবার নিব ময়দা। আচ্ছা, আমি হচ্ছে ওখানে ময়দা যেভাবে নিছিলাম এখানে কিন্তু তার ভিন্নভাবে ময়দা যাবে। ওখানে নিছিলাম ডিম যাচ্ছিল তার অর্ধেক, এখানে নিব বলো না, এখনো ক্লাস শেষ হয়নি। আচ্ছা, 106 গ্রাম। আমাদের রেসিপিতে আছে 125 গ্রামের ক্ষেত্রে 15 গ্রাম যাবে কর্নফ্লাওয়ার, আর হচ্ছে 110 গ্রাম যাবে ময়দা। এখানে আমাদের হিসাব করে নিতে হবে। 106 গ্রাম আছে, সেক্ষেত্রে আমি এখানে 96 গ্রাম দিব ময়দা আর 10 গ্রাম দিব কর্নফ্লাওয়ার। মানে 2টা মিলে আমাকে 106 গ্রাম রাখতে হবে। এখন 1-2 গ্রাম কম বেশি হলে কিছু করার নাই। এই যে 106 গ্রাম হয়ে গেছে। আর বেকিং পাউডার যাবে পাউন্ড কেকের ক্ষেত্রে 5 গ্রাম। এখানে 106 আর 5 আপ ডাউন করতেছে, আমাকে 10 বা 11 রাখতে হবে। এটা হচ্ছে বেকিং পাউডার। আর আমরা কখনো কোনো প্রোডাক্ট কেনার জন্য ব্র্যান্ড ফলো করব না। এই যে 111 গ্রাম হয়েছে, তার মানে আমি 5 গ্রাম বেকিং পাউডার দিয়েছি। 5 গ্রাম যদি বেকিং পাউডার যায় তাহলে আমার ফ্লেভারটাও কিন্তু 5 গ্রাম যাবে। ফ্লেভার আর বেকিং পাউডার সেম থাকতে হবে। এখন থাকলো কি, গুঁড়া দুধ দিতে হবে আমাকে 10 গ্রাম। এটা শুধু পাউন্ড কেকের ক্ষেত্রে, আমি কিন্তু স্পঞ্জ কেকে দেই নাই। আপ ডাউন করতেছে, ঠিক আছে। শুকনো উপকরণগুলো প্রথমে আমাদের একবার চেলে নিতে হবে। কয়টা দিলাম তাহলে? আমি এখানে পাউডার দুধ দিছি আর হচ্ছে তেল, এই 2টা বাটি। আচ্ছা, ওই জায়গায় দেখাইছিলাম কি আমি ডিমের সাদা অংশ দিয়ে কাজ করা, আর এটা হচ্ছে পাউন্ড কেক। এখানে আমরা ডিমের সাদা অংশ দিয়ে, ডিমের কুসুম দিয়ে, 2টা দিয়েই কাজ করতে পারি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, ডিমের সাদা অংশ দিয়ে যদি কাজ করা হয় তাহলে একটু দ্রুত হয়। ডিমের ফোমটা অল্প করবো, কারণ কি অল্প করার কারণ হচ্ছে ডিমের ফোম আমরা অল্প করবো। আর এই যে এতগুলো চিনি, ডিম যা আছে চিনিও কিন্তু তাই, এতগুলো চিনি বলতে আমাদের সময় দিতে হবে, এই জন্য ডিমের ফোম আমরা অল্প করবো। আর যখন স্পঞ্জ কেক করবো ডিমের ফোম কিন্তু অতিরিক্ত করবো। আর সবসময় আমরা চিনিটা ঢেকে নিব, ঢেকে নিয়ে যদি বিট করি তাহলে চিনি উড়ে সাইডে আসবে না। আর চিনি দেওয়ার পরে, চিনি দেওয়ার আগে যেভাবে খুশি সেভাবে বিট করলাম, চিনি দেওয়ার পরে অবশ্যই খারাপ করে বিট করবো যেন আমার চিনিটা গলে যায় দ্রুত।
তৈরি করবো তখন আমরা চিনি ডিমের ফোনটা একটু কম করবো, বেশি করলে চিনি কিন্তু গলে না। আমার স্পঞ্জ কেক আমি কিন্তু জাস্ট একবার চেক দিছি, আমি দিছিলাম 8টা 10-এ, 35 বাজছে আমি বের করে নিয়েছি। আমি কিন্তু বলছি 15 থেকে 20 থেকে 25 মিনিট আমাদের সময় লাগে, ঠিক আছে। আমি এই যে এক জায়গায় চেক করে দেখছি যে হয়ে গেছে, ঠিক আছে, এই জন্য আমি বের করে নিলাম। এবার আমি এই বেগটা একটা ইসের পরে এভাবে খোলা রেখে দিব, ওভাবেই থাকবে, জাস্ট জালি দিয়ে রেখে দিব। 3 থেকে 4 দিন যদি রাখি তাহলে ওটা ঠান্ডা হয়ে গেলে র্যাপিং পেপারে র্যাপ করে রাখতে হবে। আর যদি 1 দিন পরে কাজ করি বা 2 দিন পরে কাজ করি, যে কোনো জালি দিয়ে ঢেকে রাখলে হবে, সমস্যা নেই। আবার ফ্রিজে রাখলে না কেকটা একটু হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে ফ্রিজে না রাখলে ভালো, ফ্রিজে না রাখলে ভালো। আর হচ্ছে ফ্রিজে রাখলে র্যাপিং পেপারে র্যাপ করে রাখতে হবে, র্যাপিং পেপারে র্যাপ করে আপনার হচ্ছে এয়ার টাইপ বক্সে করে তারপরে নর্মাল ফ্রিজে রাখতে হবে। আর নাহলে আপনি নর্মালি 2 দিন আপনি বাইরে রাখতে পারবেন, যেহেতু স্পঞ্জ কেক তো 2 দিন আপনি বাইরে রাখতে পারবেন জালি দিয়ে ঢেকে, জালি দিয়ে ঢেকে। আর নাহলে এইটার মানে হাত দিয়ে দেখবেন যখন মনে করেন একদম ঠান্ডা হয়ে গেছে, মানে কোনো প্রকার গরম ভাব নাই, তখন আপনি ওটাকে সাইড থেকে আনমোল্ড করবেন, মোল্ড করে তারপরে র্যাপিং পেপার আছে আমার এখানে, আমি দেখাই দিব না, ওই র্যাপিং পেপারে র্যাপ করে তারপরে একটা এয়ারটাইট বক্সের মধ্যে করে রেখে দিতে হবে। সেখানে আপনি অনেকগুলো কেক একসাথে রাখতে পারবেন, ঠিক আছে, যে কোনো বক্সে নর্মালে রেখে দিতে পারেন। কে সে তোমার জন্য হ্যাঁ ওর জন্য বানাই দিব। এই জায়গাটা চেয়ার খালি আছে জ্বালার শেষ নেই। আচ্ছা আমার হচ্ছে এখানে ভ্যানিলা ফ্লেভারের কেক করার কথা, কিন্তু আমি এখানে আপনাদের ভ্যানিলা দেখাবো না, আমি আপনাদের অরেঞ্জ দেখা দিব, কারণ আমার একজনের অর্ডার আছে যার জন্য আমার এখানে দেখাতে হবে। আমি যেভাবে উপকরণগুলো নিয়েছি সবটুকু সেম সেম যাবে, শুধু কি ফ্লেভারের জায়গায় ফ্লেভারটা চেঞ্জ হবে। এখানে আমি ভ্যানিলা দেখাতে চাইছিলাম কিন্তু আমি এখানে অরেঞ্জ ফ্লেভার দেখাবো, ঠিক আছে, এটা কোনো ফ্যাক্ট না। এটা স্পঞ্জের ক্ষেত্রেও সেটাই হবে। আচ্ছা এবার আমি ডিম আর চিনি মিক্স হয়ে গেছে, আমি দিব এখানে তেল, সব দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, তেল দিয়ে সামান্য একটু মিক্স করবো, তেলের সাথে আমি ফ্লেভার অ্যাড করে দিচ্ছি। এটা আমার হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, আপু বাদাম কাটতে হবে। আর লাইনার কয়টা বের করে, এটা যেহেতু 1 পাউন্ড আমি 5 গ্রাম মতো ফ্লেভার অ্যাড করবো, অতিরিক্ত ফ্লেভার অ্যাড করা যাবে না। অতিরিক্ত ফ্লেভার হয়তো আমরা ব্যাটারে ইউজ করতে পারি, ক্রিমে ইউজ করতে পারি, কিন্তু ফিলিং সিস্টেমে আমরা কখনো অতিরিক্ত ফ্লেভার অ্যাড করবো না। আচ্ছা কেকের বিষয়ে কিছু জিনিস আছে, যেমন মনে করেন আমি ফ্লেভারটা অ্যাড করলাম কিন্তু একটা কালার আসার দরকার আছে, কালার জন্য আমি এখানে কালার ফুড কালার ব্যবহার করবো। এটা হচ্ছে অরেঞ্জ কালার, যেহেতু অরেঞ্জ ফ্লেভার ইউজ করতেছি যার জন্য এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করলাম, যেন এটা কেকের ভিতরের আকর্ষণটাও তুলে ধরে। হ্যাঁ বাহ্যিক আকর্ষণেরও ব্যাপার আছে, আবার অভ্যন্তরীণ আকর্ষণেরও একটা ব্যাপার আছে। যত সুন্দর করে আপনি পরিবেশন করতে পারবেন তত সুন্দর আপনার
সবার কাছে আপনি হাইলাইট করতে পারবেন যাতে কাজটা সুন্দর। এটা মিক্স করলাম আর ফ্লেভারটা মিক্স করলাম, নাহলে কিন্তু আমার জায়গায় জায়গায় দলা পেকে যাবে। আমি এটা নিয়ে বসেন। আচ্ছা, এবার শুকনো উপকরণ আমি প্রথমে সময় চেলে নিয়েছিলাম, এখন আমি 3 বারে এই শুকনো উপকরণগুলো দিব। ফ্যান চালায় কাজ করলে অধিকাংশ উড়ে যায়। হ্যাঁ, বান্ধবী কিন্তু খেতে যাচ্ছে। ওষুধে আমার দেখি মনে করেন আমি কেক বানাই, ওষুধই এই কেক খাই। আমার মা এর জন্য প্রতি সপ্তাহে কেক খায়, 5 লিটার প্রতিদিন দিবে। সাড়ে 6 যে এটা বন্ধ হয়ে গেল ওরে জ্বালাবে না, চার্জ তো আছে। থেকে থেকে বেরান্দোকে না, এই কম স্বামী কথা কম, পচা বলবে সবাই তোমাকে। কেটে গেল কেন বুঝলাম না, আমি তো বক বক করেই যাচ্ছি, পরে দেখে কোনো সাউন্ড হচ্ছে না। তুমি তো ফেলা দিচ্ছ, তুমি ফেলা দিচ্ছ না? 3 বছর। পাউন্ড কেক আমি চাইলে এভাবে এভাবে করে মিক্স করতে পারি, কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে এটা করা যাবে না। স্পঞ্জ কেক আমরা জাস্ট আলতো করে এইভাবে গোটায় নিয়ে এইভাবে উপর থেকে নিয়ে নিচে করবো, কিন্তু পাউন্ড কেক এভাবে চেপে কাজ করা যাবে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে হবে না। এবার দেখেন, এটা হচ্ছে ছোট পাউন্ড কেকের মোল্ড। হ্যাঁ, পাউন্ড কেকের মোল্ড, যেহেতু আমার হাফ পাউন্ডের অর্ডার আছে, যার জন্য আমি এটা হাফ পাউন্ড দিব। হ্যাঁ, যে কোনো পাত্র বসানোর সময় অবশ্যই আমরা মাইনাস করে নিব, আর প্রত্যেকটা ব্যাটার আমরা মেপে মেপে কাজ করবো। হ্যাঁ, আচ্ছা, এটা হাফ পাউন্ডের মোল্ড, এখানে আমাদের 250 গ্রাম ব্যাটার লাগবে। 250 গ্রামই দিব, বেশি দিব না। যেখানে হচ্ছে 44। আপু আপনার আপনার লাইনার নিয়ে আসেন। আচ্ছা, এটা 53 হয়ে গেছে, মানে 3 গ্রাম তুলতে গেলে ঝামেলা হয়ে যাবে। সেক্ষেত্রে হ্যাঁ, ছোটো ছোটোগুলো দেখানো লাগবে না, সেক্ষেত্রে আমি আর এতে আর দিব না। হ্যাঁ, এখন আমি একটু বাদাম দিব, বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে দিব। কাজ
শেষ। এবার আমাদের এই যে ছোটো ছোটো মোল্ড আছে, এই যে এগুলোরে বলে মাফিন কেকের মোল্ড বা অনেকে বলে কাপ কেক। এখানে আমাদেরকে 30 গ্রাম দিলে পারফেক্ট, বেশিও হয় না কমও হয় না, 30 গ্রাম দিলে পারফেক্ট হয়। এটার ওজন হচ্ছে 10 গ্রাম, তাহলে আমি এখানে দিব কত, 30 গ্রাম। হ্যাঁ ওখানে সুইচটা দিয়ে দিলে হচ্ছে না, সুইচ, হ্যাঁ সুইচ হয়েছে। 30 গ্রাম আমরা দিব, 30 গ্রাম দিলে পারফেক্ট। এবার চামচ নিয়ে আসেন, বড় এই দিয়ে ভেজাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা পুরো 30 গ্রাম। ওটা সব, ওটা বাদাম দেন ওই পাশে চলে, ওই পাশে দিয়ে দেন। আমি এগুলো তুমি দিয়ে দাও, পরে দিয়ে দাও। স্বামী কথা বল না বাবা। আপু আপু চুল স্বামীর চুল বান্ধবীর স্বামী, বান্ধবীর স্বামী ও খুব পাকা 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 জানে। তাহলে এই ছোট ছোট মোল্ডে যদি আমরা দেই তাহলে আমাদের 30 গ্রাম দিলে একটা পারফেক্ট আসে। এই পাউন্ড কেক তৈরি করতে গেলে অনেক সময় লাগে। এই কেকের ভিডিওটা আমি যখন কেক হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ দেখি আমাকে একটু বলো আই লাভ ইউ টু না, এটা পানি তুমি আমাকে বলো আই লাভ ইউ এটা দিয়ে নাও। আপু যতটুকু আছে স্বামীর কেকের মধ্যে দিয়ে দাও, ধরে দাও। তো বাদাম দিয়ে দেন না, দিয়ে দিছি এক সাইড দিয়ে দেন, এই যে সাইডে দিয়ে সমস্যা নেই, আবার দাও একটু ভালো দিয়ে। আচ্ছা এটা ডেকোরেশন আমরা বাদাম দিয়েও করতে পারি, অনেক সময় অনেকে আছে ক্রিম দিয়ে যদি খাওয়া পছন্দ করে ক্রিম দিয়েও করতে পারে। ঠিক আছে, ইচ্ছা যার যেমন ইচ্ছা। আর এখন বিভিন্ন রকমের বাইরে পাওয়া যায়, কি বলে, বিভিন্ন সাইজের কাপ পাওয়া যায় বিভিন্ন ধরনের, সেই কাপগুলো আপনারা কিনে ব্যবহার করতে পারেন। কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমরা সেটাই করবো যেটা আমাদের চলবে। আমরা প্রথম বিজনেস করা ঠিক করছি, কোনো ইচ্ছা মতো নিয়ে আসবো জিনিসপত্র, সেটা করলে চলবে না। ঠিক আছে, ইচ্ছা মতো কোনো কিছু করা যাবে না, ইচ্ছা মতো কোনো কিছু করা যাবে না, কারণ এগুলো জিনিসের দাম প্রচুর। সেক্ষেত্রে ইচ্ছা মতো কিছু করা যাবে না, যা করতে হবে বুঝে শুনে করতে হবে, যেন আমাদের বিজনেসে লস না হয়। এই স্বামী কথা বল না বাবা। আচ্ছা এগুলো হয়ে গেছে, এগুলো আমি ওভেনে এখন দিয়ে দিচ্ছি। এটা আর একটা স্টেপ বাকি আছে, সেটা আমি আপনাদের একটু দেখাবো। এই সাইডটা খালি করি, আপনি একটু পানি নিয়ে আসেন। পানি মনে হয় চলে গেছে, হ্যাঁ পানি চলে গেছে, হ্যাঁ ওই বাবা দেবে দেখে এই ওরে দিয়ে আসো বাবা, যাও আমি কাছে যাও 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 আমি কান ধরে পাঠাই দেই। এই স্টেপটা আমাদের অবশ্যই ফলো করতে হবে, কিন্তু আমি না ভুল করে একটা কাজ করে ফেলছি। প্রথমত তো এটা ট্যাপ ট্যাপ করে নিইনি প্রথম, দ্বিতীয়ত আমি আগে বাদাম দিয়ে ফেলছি। বাদাম দেওয়ার আগে এই কাজটা করতে হবে, ট্যাপ ট্যাপ করে নিলাম, তারপরে এই যে পানিতে হাত ভিজায় সুন্দর করে ঝাড়া দিয়ে নিতে হবে, হাতে পানি থাকা যাবে না। মাঝখান থেকে ফেটে ওঠার জন্য এই কাজটা করতে হয়, তাহলে খুব সুন্দরভাবে ফেটে ওঠে।
অনেক সময় নিজে নিজে ফেটে যায়, কিন্তু কি অনেক সময় ফাটে না। সেক্ষেত্রে ফাটার জন্য আমাদেরকে এইভাবে এই কাজটা করা লাগে, যেন মাঝখান থেকে সুন্দর করে ফেটে ওঠে।